সকাল সকাল চা এসে গেছে আমাদের মাটির ঘরে, চায়ের সাথে বিস্কুট দিয়েছে। আজকে আমরা এখানকার যে কিছু প্লেস আছে, কয়েকটা প্লেস আমরা ভিজিট করব আর সেগুলো দেখাবো আপনাদেরকে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টটা হয় যে ব্যাঙ্কুয়েট হলটা আছে, মানে সুইমিং পুলের পাশে ব্যাঙ্কুয়েট হল, ওখানে ব্রেকফাস্ট করা যায়। এখানে আমরা যাচ্ছি। এটা কিন্তু ব্যাঙ্কুয়েট হলের বাইরেই, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপনারা চাইলে এখানেও ব্রেকফাস্ট করতে পারেন। এখানে দুটো অ্যারেঞ্জ করা আছে বাইরে, জাস্ট ব্যাঙ্কুয়েট হলের বাইরে। আর ভেতরেও আপনার দেখাই একবার। ভেতরেও প্রচুর স্পেস রয়েছে বসার জন্য। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি আছে দেখে নিই একবার। এখানে আছে ব্রেকফাস্টে ব্রেড, জ্যাম, বাটার, কর্নফ্লেক্স, এখানে পুরি রয়েছে। এটা হলো ঘুগনি। আর এখানে রয়েছে বয়েলড এগ। এখানে চা কফির ব্যবস্থা রয়েছে। ঘুগনিটা ভালোই টেস্ট হয়েছে। তো আজকে যে রিসর্টে আছি আমরা, সেই রিসর্টের ভেতরটা দেখাবো। এবং এখানে দুটো টাইপ, না গ্রাম্য পরিবেশের উপর বেস করে অ্যাকচুয়ালি যে রিসর্টটা করা হয়েছে, এটা হচ্ছে এইটা। আর অত্যাধুনিক চিন্তাধারাটা মাথায় রেখে মডার্ন যে এটা স্ট্রাকচার করা হয়েছে সেটাও রয়েছে। সেটা হলো এই স্ট্রাকচারটা রয়েছে। আর এই রিসর্টের পাশেই একটা রয়েছে সুন্দর একটা সুইমিং পুল। এখানে পুলে নামার জন্য রিসেপশন থেকেই কস্টিউম পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পুলে স্নান করতে পারেন। স্নান করার পর চেঞ্জ রুমও রয়েছে। একটা ছেলেদের জন্য চেঞ্জ রুম আছে আর একটা মেয়েদের জন্য চেঞ্জ রুম আছে। শুধু ফুলের চাষ না, এখানে বিভিন্ন রকমের সবজি, এ দেখুন বাঁধাকপি, টমেটো, বেগুন, বিভিন্ন রকমের সবজি গাছ রয়েছে। এখানে টেন্ট আছে অনেক, 1 2 3 4 5, 5টা টেন্ট রয়েছে কটেজের আকারে। এবং এখন আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। এখন আমাদের প্রথম যে স্পটটা আছে সেটা আমাদের বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে মিউজিয়াম, এবং ক্যাম্পাসের ভেতরটা আমরা দেখব। আর এই যে দেখছেন পাশে হাট বসে গেছে। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল, কুয়াশা ছাড়িয়ে এখন অনেকটাই পরিষ্কার এবং রোদ ঝলমলে পরিবেশ, এর মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। খুব সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডাও রয়েছে, খুবই ভালো লাগছে। শালবনের জঙ্গল, এই যে আপনারা এটা দেখছেন, এটা হচ্ছে শালবনের জঙ্গল। দেখুন এখানে প্রচুর শাল গাছ রয়েছে।
পেছনে আপনার পলাশমণি গ্রাম আছে। আচ্ছা, এই যে শালবনি জঙ্গল দেখছেন আপনারা, এর পেছনেই আছে পলাশমণি গ্রাম। আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে দ্বিজবিড়িয়াম। এখানে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর থাকতেন। আচ্ছা তিনি থেকে এখানে যোগ্য শিক্ষা পরামর্শ কেন্দ্র, ধ্যান চর্চা সব তিনি করতেন। আচ্ছা, এখানেই তাই তো, এই জায়গাটা আনন্দ পাঠশালা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর এনারি দেবী স্থাপিত করা পাঠশালা। আচ্ছা এটা 12 মাস মর্নিং স্কুল হয়। হ্যাঁ। আপনার 6:30টার সময় বসে, 10:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এই যে এখান থেকে দেখতে পাবেন এখনো যে পাঠশালার ঐতিহ্যটা এখনো আছে। গাছতলার গাছের নিচে আসন পেতে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। আচ্ছা আচ্ছা, গাছতলায় বসে পড়াশোনা। পড়াশোনা করানো মানে এই যে আপনারা দেখছেন, এটা একটা পাঠশালা, মানে এটা একটা পুরনো কালচার অনুযায়ী চলে এসেছে। সেটা এখনো পর্যন্ত যে বাচ্চাদের গাছের তলায় বসে পড়াশোনা করার ব্যবস্থা করা আছে, ঠিক আছে। এটা একটা পুরনো একটা ঐতিহ্য এখনো বর্তমান রয়েছে। চলো, প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে, দেখবেন এই বটগাছে আকাশটা। এটাকে বলা হয় 3 পাহাড়। 3 পাহাড় এই জন্য বলা হয়, দেখুন এটা 3টে ধাপ আছে বলে এটাকে 3 পাহাড় বলা হয়। আচ্ছা এই গাছের চারাটা রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী থেকে নিয়ে এসে তিনি নিজের হাতে বসেছিলেন। এই গাছটার বয়স হচ্ছে আপনার 150 বছর ঊর্ধ্বে। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমলের গাছ। আর এই গাছটাকে কেন্দ্র করে ওই যে 4 লাইন কবিতা লিখেছেন, কোমর পাড়ার গরু বাড়ি, বোঝাই পাড়া কলসি হাড়ি, তালের ধ্বজ বাড়ি। এটা একটা তাল গাছকে কেন্দ্র করে এই খড়ের তালে গোলাকার বাড়িটা বানানো হয়েছে। এখানে বোম্বা চলতে শিক্ষক থাকতেন, শ্রীধর চন্দ্র সেন। এখানে রবীন্দ্রনাথের বনমালী কাব্যের প্রতিবাসী বহন করেছে। এটাকে বলা হয় তালের ধ্বজ বাড়ি। এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, এই তাল গাছটা কেন্দ্র করে ওই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন। আচ্ছা, মানে এই যে তাল গাছটাকে কেন্দ্র করে ওই যে কবিতাটা লেখা হয়েছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, এই কবিতাটা লেখা হয়েছিল, সেটা এখনো বর্তমান রয়েছে। আর এটা বছরে 4 বার খোলা থাকে। 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, বসন্ত উৎসব এবং 7ই পৌষ। এই 4টে দিন খোলা থাকে। এখানে প্রথম প্রার্থনা হয়, তারপরে অনুষ্ঠান আরম্ভ হয়। এটাকে বলা হয় উপাসনা গৃহ মন্দির, অ্যাকচুয়ালি বলা হয় এটাকে কাঁচ মন্দির। এইটা তাহলে এখন বন্ধ আছে? এখন বন্ধ আছে। এই যে আপনার বসন্ত উৎসবের সময় খোলা হবে। বসন্ত উৎসব বছরে 4 বার খোলা থাকে এটা। বলে বাবা তিনি তো কত বাবা। এটা নন্দলাল বসুর তৈরি, হাতে আঁকা। এটা দেখবেন সহজপাঠে এই চিহ্নটা দেওয়া আছে। হ্যাঁ, সহজপাঠে বইটা দেওয়া আছে। হ্যাঁ, ওই যে ছাপ 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 দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আদিবাসী পরিবার। এটাও সহজপাঠে। এটা পুরো টোটালি শান্তিনিকেতনটাই সহজপাঠে। এটা হচ্ছে আদিবাসী পরিবার। এটা রামকিঙ্কর বেজের হাতের তৈরি জিনিস। এই দেখুন সামনে বাঁকে বাচ্চা ছেলে বসে এবং পেছন বাঁকে কিছু মালপত্র এবং তার গিন্নি মাথায় বেরি করে, তার পাশে কুকুরটা রাস্তা দেখাতে দেখাতে যাচ্ছে এবং তার পরিবারকে নিয়ে এক গ্রাম থেকে এক গ্রামে যাযাবরের মতো যাচ্ছে। এটাকে বলা হয় আদিবাসী পরিবার। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এসে শিক্ষা চর্চাও করেছেন এবং এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা 1862 সালে মার্চ মাসে তিনি এই জায়গাটা, এই বেদিটা স্থাপিত করেন। লেখা আছে ওখানে, দেখাবো শুনুন। হ্যাঁ, এই যে দুটো ছাতিম গাছকে, হ্যাঁ, এই দুটো এখানে যে দুটো ছাতিম গাছ ছিল সেই ছাতিম গাছ দুটো মারা গেছে। হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা প্রথম আসে, শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর এসে। হ্যাঁ, তিনি তো ধরুন মানে অনেক জায়গায় দেশের সব জায়গায় ভ্রমণ করেছেন, কিন্তু কোথাও শান্তি পাননি তিনি। তখন আমাদের এই যে রায়পুরের রাজা ভুবনেশ্বর তিনি খবর পান যে আমাদের এখানে এক মহান ব্যক্তি আসছে। হ্যাঁ, তাকে আনার জন্য ওই আপনার গঙ্গার সাকারি ঘাট থেকে এই জলপথে তাকে আনার জন্য পালকি পাঠান। তিনি নামেন। তখন তাকে পালকি পাঠিয়ে, আর পালকি চালকরা আস্তে আস্তে এখানে তারা বিশ্রাম করেন এবং তিনি এই জায়গাটা দেখে খুব শান্তি পেয়েছিলেন। ওনার বাবার দেওয়ার নাম, রবীন্দ্রনাথ ঠাকুর বাবার দেওয়ার নাম এই জায়গাটা শান্তিনিকেতন। এটা হলো ছাতিমতলা।
আমরা শান্তিনিকেতনে মিউজিয়ামের সামনে চলে এসেছি। এখানের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা আর স্টুডেন্টদের জন্য 10 টাকা। আমরা এখন টিকিটটা কেটে নেব। এটাই হলো মিউজিয়াম। আমরা মিউজিয়ামের একটা পার্ট দেখে নিলাম, আর একটা দিকে যাচ্ছি। বাড়ির এই অংশটা হচ্ছে উদয়ন, আর উদয়নের সাথে এই পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিপ। এখানে এই বিল্ডিংটা হচ্ছে কোণার্ক বিল্ডিং। প্রথমে আমরা দেখলাম উদয়ন, এরপরে এই বিল্ডিংটার নাম কোণার্ক। এখানে আর একটা যেটা বিল্ডিং রয়েছে সেটা হচ্ছে শ্যামলী, সেটা হচ্ছে এই বিল্ডিংটা। আর এখানে এর পরের একটা বিল্ডিং রয়েছে যেটার নাম হচ্ছে পুনশ্চ। এই বিল্ডিংটার নাম হচ্ছে পুনশ্চ। আর এখানে মিউজিয়ামের মধ্যে এটাই লাস্ট বিল্ডিং, এটা হচ্ছে উদীচী। এখন আমরা মিউজিয়ামের বাইরে বেরিয়ে যাব। এইটা যে দেখছেন থাম মতো আছে, এটা হচ্ছে সারেগামাপায়ের যে মুখের যে এক্সপ্রেশন, লিপের যে এক্সপ্রেশন সেইটা দেওয়া আছে। এটা তৈরি হচ্ছে নন্দলাল বসুর। বিশ্বভারতী ক্যাম্পাসের পর এখন আমরা এসে গেছি সৃজনী শিল্পগ্রাম। এখানে আমরা এই সৃজনী শিল্পগ্রামে ঘুরে দেখব। এটা হলো পুতুল ঘর। এটা পুতুল ঘর। পুতুল ঘরে বিভিন্ন রকমের পুতুল রয়েছে। এই সৃজনী শিল্পগ্রামের ভেতরটা খুব সুন্দর, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর্টের কাজ রয়েছে। ঘরগুলো বিভিন্নভাবে সুন্দরভাবে ডিজাইন করে আঁকা রয়েছে। এখানে বিভিন্ন জায়গার কালচার তুলে ধরা হয়েছে, যেমন এখানে পশ্চিমবঙ্গের কালচারটা তুলে ধরা হয়েছে। আমরা এখানে ঢুকবো ভেতরে। ওয়েস্ট বেঙ্গলের পরে এবার আমরা দেখব যে উড়িষ্যার যে কালচার, পটচিত্র, সেটা আমরা দেখব।
আমরা এখন সুরুল রাজবাড়ির সামনে এসে গেছি। আজকে রাজবাড়ির ভেতরটা বন্ধ আছে, যদি কালকে সময় পারমিট করে কালকে আমরা দেখে যাব। আমরা এখন কোপাই নদীর সামনে চলে এসেছি। এই যে আপনারা দেখছেন, এটাই হলো কোপাই নদী। শান্তিনিকেতনের এটা আমাদের সেকেন্ড নাইট। আর দেখুন এখানে বাউল গান হচ্ছে। রাতের বেলা রিসর্টটা কেমন লাগে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ডাইনিং প্লেস, রামশ্যাম রেস্টুরেন্টের ডাইনিং প্লেস এটা। আজকে ডিনার অর্ডার করে দিয়েছি। ডিনারে মেনু রয়েছে, আজকে যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে 2 প্লেট ভেজ থালি আর একটা হচ্ছে মাটন কারি। ভেজ থালিতে কী আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত, স্যালাড, বেগুন ভাজা, ঝিরি আলু ভাজা, পাঁপড়, পনিরের সবজি, আলু পোস্ত, ডাল আর এখানে মাটন কারি রয়েছে। চলুন টেস্ট করে নেওয়া যাক। মাথায় দিচ্ছি।
আজ আমাদের থার্ড ডে। আজকে আমরা এই রিসর্ট থেকে চেক আউট করবো। আজকে আমাদের ট্রেন আছে শান্তিনিকেতন এক্সপ্রেস, বোলপুর থেকে 1:15 ট্রেন আছে। আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা বোলপুর স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরে হাওড়ায় পৌঁছাবো। শান্তিনিকেতন ভ্রমণ পর্ব তাহলে আজ আমরা এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন এক গন্তব্যের সন্ধান নিয়ে আপনাদের কাছে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।